ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গার ইন্টারসেকশনে অবরোধ করেছে স্থানীয়রা। পুলিশ জনতা মুখোমুখি অবস্থান। এদিকে বাদ পড়া আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে ফের ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। ফরিদপুরের ভাঙ্গা ইন্টারসেকশন ও ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান এবং মফিজুর রহমান শিপন। আর এদিকে বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। শুরুতেই যাব মনিরের কাছে। মনির, জানাবেন মহাসড়কে পুলিশ জনতার মুখোমুখি অবস্থান কেমন দেখছেন, সর্বশেষ পরিস্থিতি কি? সামনে এই মুহূর্তে কিন্তু ঢাকা বরিশাল যে মহাসড়ক আছে সেই মহাসড়ক পুরোটাই দখলে নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছে আন্দোলনকারীরা। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, খুঁটি ফেলে সড়ক যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে যদিও সামনে আমরা দেখেছি যে 11টা পর্যন্ত সব ধরনের যান চলাচল এই মহাসড়কগুলো দিয়ে করছিল এবং যারা আন্দোলনকারী ছিলেন, বিক্ষোভকারী ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে এই বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছিলেন। তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন এবং আমরা দেখছিলাম মানববন্ধনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদেরকে অনুরোধ করে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছেন যাতে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু এর কিছুক্ষণ পরে 11টার দিকে কিন্তু আমরা দেখছি যে আন্দোলনকারীরা জড়ো হয়ে মিছিল সহকারে এই ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক একেবারে বাস স্ট্যান্ড, আমরা বলবো বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু তারা এসে জড়ো হয়ে তারা আন্দোলন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন। তারা মুখোমুখি অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেমনটা বলছেন যে আসলে তারা আন্দোলনকারীদের অনুরোধ করছেন এবং আন্দোলনকারীদের নিয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী একটি সভা করছেন। সেই সভায় যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এখানে তাদের কার্যক্রম করবেন। যদি সড়ক এখানে খুলে দেওয়া লাগে তাহলে তারা সেক্ষেত্রে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাও নেবে, এমনটা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বলেন। তবে এখন নির্বিঘ্নে কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করছেন, শত শত আন্দোলনকারী এখানে রয়েছেন। ধীরে ধীরে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে এবং ক্রমেই কিন্তু তারা বেশ উত্তাল হচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি, তাদের যে 4 সংসদীয় আসন থেকে 2টি ইউনিয়ন আলগী এবং হামিরদি ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে 2 আসনে, সেটা প্রত্যাহার না করা পর্যন্ত এবং সদর ফরিদপুর 4 আসনে সংযুক্ত করা না পর্যন্ত তারা এই আন্দোলন যে কোনো মূল্যে চালিয়ে যাবে। আমরা দেখছি যে আন্দোলনকারীরা কিন্তু বেশ শান্তিপূর্ণ একভাবে বলবো যে করছেন, তারা কোনো ভাঙচুর বা এই ধরনের কোনো সহিংসতা করছেন না এবং এর ফলে কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়কের উভয় পাশেই দেখছি যে যান চলাচল বন্ধ হয়, দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। তারা বিভিন্ন পরিবহনে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। অনেকেই তারা বলছেন যে এই দুর্ভোগ লাঘবে সরকারের দ্রুত সময়ের মধ্যে এই কর্মসূচি তাদের দাবি মেনে নেওয়া বা এর সমঝোতা করা উচিত। তা না হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে দীর্ঘ 6 দিন ধরে যেই আন্দোলনে। এবার যাব ভাঙা পুকুরিয়া বাস স্ট্যান্ডে, সেখানে আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন বাস স্ট্যান্ডে দুর্ভোগ কেমন দেখছেন আর বিক্ষোভকারীরা কি বলছেন? সকাল 7টা থেকে শুরু করে বেলা 11টা পর্যন্ত একরকম মহাসড়কের রাজপথগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে ছিল, কিন্তু 11টার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেরেছি ঢাকা, খুলনা, মুন্সিরাবাদ এবং ঢাকা বরিশালের ভাঙ্গা চৌরাস্তার মোড়ে হাসপাতাল গেট যেটা বলে স্থানীয়রা, সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা টায়ার জ্বালিয়ে এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম স্লোগান দিয়ে যাচ্ছে। তারা বারবার একই কথা বলছে যে আমরা দীর্ঘকাল যাবৎ ভাঙ্গায় ভোট দিয়েছি, আবারও ভাঙ্গায় ভোট দিতে চাই, আমরা কোনো মূল্যেই কোনোভাবেই কিন্তু আমরা নগরকান্দা বা পার্শ্ববর্তী সংসদীয় আসনে যাবো না, তাদের বক্তব্য হচ্ছে এমনটি। যদিও প্রশাসন থেকে বলা হয়েছে যে আগামী 21শে সেপ্টেম্বরে হাইকোর্টের একটি রিট পিটিশনের
আদেশ হওয়ার একটা সম্ভাবনা আছে। হয়তো সেই সম্ভাবনায় যে কোনো একটা নির্দেশনা হাইকোর্ট দিবেন। এই জাতীয় কথাবার্তা বলার পর কিন্তু প্রশাসনের সাথে আন্দোলনকারীদের সাথে কথা বলার পর কিন্তু ভাঙ্গার যে 10টি পয়েন্টে অবস্থান নিয়েছিল তার কয়েকটি পয়েন্ট কিন্তু বিক্ষুব্ধ মানুষরা কিন্তু সরে গিয়েছিল। তার ফলে স্বাভাবিকভাবে অল্প কিছু যানবাহন চলাচল শুরু হয়েছিল। আমরা ট্র্যাকে যানবাহন চলাচল করতে দেখেছি, বাস সহ প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখেছি। কিন্তু হঠাৎ করেই কিন্তু আবার ভাঙ্গার লোকজন কিন্তু ফুসে উঠছে এবং গত 5 দিন আজকে 6 দিন কিন্তু একই রকম উত্তাল ভাঙ্গার পরিস্থিতি। এখন প্রশাসন চেষ্টা করছে যে কোনো ভাবেই হোক এই সড়কে যে যানবাহন গুলো আটকে আছে, যাতায়াত করতে পারছে না, ভোগান্তিতে পড়ছে, সেটাকে নিবৃত্ত করা যায় কিনা সেই চেষ্টা তারা কিন্তু অব্যাহত রয়েছে। এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু সড়কের পাশে, অর্থাৎ যেখানে জনতা বিক্ষোভ করছে তার পাশেই কিন্তু তারা অবস্থান নিয়েছে। তো সব মিলে বলতে হয় যে ভাঙ্গার মানুষ কিন্তু কোনো মূল্যেই তাদের এই আসন ছাড়বে না এমনটি দাবি করছে এবং তাদের একটি কথাই বারবার বলছে যে মাননীয় নির্বাচন কমিশন এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের সদয় বিবেচনার জন্য ভাঙ্গার মানুষের দিকে তাকিয়ে এই অঞ্চলের মানুষের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের সমস্যার কথা লাঘবে চিন্তা করে কিন্তু যাতে তাদের দাবিটা মেনে নেয় এমনকি তাদের প্রত্যাশা রয়েছে। তো এটা ছিল ফরিদপুরের ভাঙ্গার সর্বশেষ খবরাখবর অবরোধের। এদিকে বাগেরহাটেও পালিত হচ্ছে হরতাল কর্মসূচি, সেখানকার পরিস্থিতি জানবো। আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন হরতালে ভোগান্তি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে কিনা? সামনে বাগেরহাটে কিন্তু হরতাল কর্মসূচি একেবারেই ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মহাসড়কগুলো বা এই জেলার যে উপজেলাগুলো রয়েছে উপজেলাগুলো সব কিছু কিন্তু প্রায় স্বাভাবিক বললেই চলে। আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি বাগেরহাটের যে খুলনা ঢাকা খুলনার যে বাগেরহাট অংশের যে মহাসড়ক, সেখানে আজকে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী এই মহাসড়কগুলো কিন্তু অবরোধ করে রাখার কথা হয়েছিল এবং এই মহাসড়ক ছাড়া জেলার অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, অন্যান্য যে সড়কগুলো রয়েছে সবগুলোই কিন্তু স্বাভাবিক রাখার কথা বলা হয়েছিল জনদুর্ভোগের কথা চিন্তা করেই। তবে আমরা দেখেছি যে মহাসড়কগুলোতেও কিন্তু কোনো অবরোধ আমরা এখনো পর্যন্ত কিন্তু দেখিনি। আজকে আমরা সকাল থেকে কিন্তু এখানে রয়েছি, এখান থেকে কিন্তু সব ধরনের যানবাহনই বললেই চলে যে যাচ্ছে। তবে এখানে বড় যে গণপরিবহনগুলো রয়েছে, বাস সহ অন্যান্য যে বড় গণপরিবহন, সেগুলো কিন্তু আমরা সকাল থেকে এখনো দেখতে পাইনি। তবে এখানে 3 হুইলার যেগুলো রয়েছে, মাহিন্দ্র, ইজি বাইক বা এখানকার যে ভ্যান বা মোটরসাইকেল, সাইকেল সবকিছু কিন্তু চলাচল করছে। গত কয়েকদিন আমরা দেখেছি যে হরতাল কর্মসূচি বাগেরহাটে পালন করা হয়েছে, সেখানে কিন্তু এ ধরনের যানবাহনগুলো চলাচল করছিল না। এর পাশাপাশি এখানকার যে দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল। তবে আজকে কিন্তু সেটি শিথিল করা হয়েছে এবং আজকে সব যানবাহনের চলাচলের পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখেছি যে এখানকার যে 9টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু দোকানপাটগুলো সব স্বাভাবিকভাবেই কিন্তু খোলা রয়েছে। এখানকার যারা সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু গতকালকেই একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং তখন তারা বলেছেন যে জনদুর্ভোগের কথা চিন্তা করেই কিন্তু এখানকার যে ধর্মঘট কর্মসূচি সেটি কিন্তু তারা হরতাল কর্মসূচি সেটি তারা কিন্তু শিথিল করেছেন। এর পাশাপাশি আগামী 2 দিনেরও কিন্তু হরতালের কর্মসূচি রয়েছে তাদের। তবে এই হরতাল কিন্তু একেবারে সীমিত করে ফেলা হয়েছে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আগামীকাল এবং পরশুদিন হরতাল করা হবে। তবে সেটাও কিন্তু আজকে যেমন চলছে ঠিক একইভাবেই শিথিলভাবেই কিন্তু চলবে বলে এখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে আমরা বিক্ষোভকারীদের কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় দেখিনি এবং প্রশাসনের কর্মকর্তারাও কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন। তো সামনে বাগেরহাটের হরতাল কর্মসূচির এই ছিল আমার কাছে সবশেষ খবর। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাট, ফরিদপুর ও শরীয়তপুরে কর্মসূচি চলছে, সেখানকার অবস্থা জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে রাজশাহী